এই মুহূর্তে আমি 13.5 বছরের পূর্বের বা 14 বছর পূর্বের সেই অবস্থানে নিজেকে দেখতে পেয়ে খুবই অসহায় মনে করছি। একসময় এই স্টেজে যারা বসতেন, যাদের মুখের মূল্যবান কথাগুলো আমরা শুনতাম, জাতির কাছে যেত, আজকে স্টেজে বসা লোক একজন এখানে উপস্থিত নেই। তারা চলে গিয়েছেন মৌলার কাছে, রেখে গিয়েছেন আমাদের কাজের উপর আমানতের বিশাল ভার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। দীর্ঘ 13.5 বছর পর বাংলাদেশ জামাত ইসলামীর শারীরিক উপস্থিতিতে একসাথে পূর্ণাঙ্গ শূরা অধিবেশনে উপস্থিত মজলিসে শূরার সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিতা সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমি আমার বক্তব্যের সূচনাতেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি দীর্ঘ 13.5 বছর পর আমাদেরকে এই মিলনায়তনে আমাদের অতীতের ঐতিহ্য মোতাবেক আজ শূরা অধিবেশন সম্পন্ন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মহান রবের দরবারে সাহায্য কামনা করছি, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অধিবেশন সম্পন্ন করার ক্ষেত্রে তিনি যেন খালেসভাবে সাহায্য করেন। আজকের এই শূরা অধিবেশন বাংলাদেশের জনগণ, জামাত ইসলামী এবং মজলুম মানুষের জন্য যেন একটা মাইল ফলক হয়, আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করছি। আজ আমি যে স্পিকার স্ট্যান্ডের সামনে দাঁড়িয়েছি, এই মুহূর্তে আমি 13.5 বছরের পূর্বের বা 14 বছর পূর্বের সেই অবস্থানে নিজেকে দেখতে পেয়ে খুবই অসহায় মনে করছি। একসময় এই স্টেজে যারা বসতেন, যাদের মুখের মূল্যবান কথাগুলো আমরা শুনতাম, জাতির কাছে যেত, আজকে স্টেজে বসা লোক একজন এখানে উপস্থিত নেই। তারা চলে গিয়েছেন মৌলার কাছে, রেখে গিয়েছেন আমাদের কাজের উপর আমানতের বিশাল ভার। তাদের অপরাধ ছিল এই আয়াতটি যে প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, এইবারকার হজের মৌসুমে আল্লাহ তাআলা আমাকে সেই জায়গাটায় নিয়ে গিয়েছে। 1000 বছর পুরানো এবং পুরানো মানুষগুলোর হাড্ডি এখনো রয়ে গিয়েছে। এগুলা চিৎকার দিয়ে বিশ্ববাসীকে বলছে, তোমরা সাক্ষী থাকো, আমরা তাওহীদবাদী হওয়ার কারণে আমাদের উপর জুলুম করা হয়েছে, আমাদেরকে জিতা পুড়িয়ে মারা হয়েছিল, আমাদের নেতৃবৃন্দের এক এক করে 11 জনকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। 5 জনকে দেওয়া হয়েছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে, বানানো তদন্ত এবং মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে, সাজানো আদালতের ভিত্তিতে রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলে হত্যা করা হচ্ছে। 5 জন ইন্তেকাল করেছেন জেলের ভিতরে।
একজনের সাথে তৎকালীন র্যাবের অশুভ আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়েছে, সুস্থ হয়ে আর বাসায় ফিরলেন, সরাসরি তাকে কবরস্থানে নিয়ে যেতে হবে। শুধু তাকে হত্যা করেই ক্ষান্ত করা হয়নি, তার জানাজায় যারা শরীক হতে গিয়েছিলেন, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে হামলা করে আমাদের বেশ কিছু ভাইকে আহত করে এবং গ্রেফতার করে নিয়ে যায়। অপরাপর নেতৃবৃন্দ যারা বিভিন্নভাবে জেলের ভিতরে ফাঁসি বা তাদের ন্যায্য অধিকার না পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তাদের একজন মানুষের জানাজা আমাদেরকে শান্তিপূর্ণভাবে আদায় করতে দেওয়া হয়নি।